সরস্বতী পুজো আজকে, আর তার একদম রেডি শেডি হয়ে চলে এসছে, নিচে যাচ্ছি রিসিভ করতে এসছে দিতে। এখন পার্কিংয়ে দুটো কার। তোমাদের বলা হয়েছিল আমার নতুন কার গেছিলো পিপিএফ করানোর জন্য, ইভেন ভিডিও আমি দেখিয়েছিলাম কিভাবে জিনিসটা হয়। পিপিএফ করতে লেগেছে 7,000 dirham. I know it's not a small amount at all. It comes with a 7 years of warranty. সাথে আছে সেলফ হিলিং প্রপার্টিজ, যেটাতে কোনো রকম ধাক্কা লাগলে স্ক্র্যাচ লাগলে সেই জিনিসগুলো সেলফ হিল করবে। প্লাস আছে ইম্প্যাক্ট প্রোটেকশন, উইচ ইজ স্যান্ড এব্রেশন, স্টোন চিপ, এগুলো থেকে প্রোটেক্ট, বিকজ আমাদের কারটা খুবই বেশি অফ রোডিং হবে, তো সেই জন্য এগুলো খুব বেশি দরকার। এমনিও যখন ডেইলি এভরিডে তোমাদের গাড়ি বাইরে বেরোয়, অনেক কিছু ডাস্ট স্যান্ড পার্টিকেলস, আর অফ রোডিংয়ের জন্য খুব বেশি দরকার, বিকজ এখানে প্রপার অফ রোডিং হয় আর খুবই বেশি রাফ হয়। অ্যান্টাই ইয়েলো আছে, আর মেনটেনেন্সটা এর ফলে অনেক বেশি ইজি হয়ে যায়। আমরা কারে এক্সটেরিয়ার অ্যান্ড ইন্টেরিয়ার দুটোতেই পিপিএফ করিয়েছি। পিপিএফে তোমরা চাইলে কালার চেঞ্জ করতে পারো, উই ডিডন্ট ওয়ান্ট টু ডু ইট বিকজ আমরা পছন্দ করে কালার যেহেতু নিয়েছি, উই ডোন্ট ওয়ান্ট টু ডু ইট। অলসো উই হ্যাভ আ অপশন যে তোমরা ম্যাট ফিনিশ চাও না গ্লসি, উই ওয়ান্টেড টু হ্যাভ দ্য গ্লসি লুক, তো আমরা সেরকমই করিয়েছি। সো বিকাশ একটু জাস্ট দেখছি, আমি তো এখন জাস্ট একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। সো ওরা পিক অ্যান্ড ড্রপ দুটোই প্রোভাইড করছিল, বিকজ আমরা বলেই দিয়েছিলাম পরিষ্কার যে আমাদের কাছে সময় একদমই হবে না যে পিক অ্যান্ড ড্রপ করার মতন, তো ওদেরকে সেটা পুরোটা দেখতে হবে। তো সেটা আমরা জাস্ট এখন দেখছিলাম, আমি এখনও দেখিনি, আমি জাস্ট একটু গ্লিমস নিয়েছি। তো সোজা যাচ্ছিলাম পার্কিং দিকে, এখন ওরা জাস্ট ড্রপ করে গেল। আগে দেখলাম একটু আধটু ইউনো লাইক লিটল বিট এদিক ওদিক আছে, যেটা আমি ফটো তুললাম আর ওখানে পাঠালাম, তো ও কথা বলছে অলরেডি। তো ওইটা আমরা পরের দিন গিয়েই আবার ঠিক করিয়েছি একটু একটু যেখানে ছিল। অ্যান্ড বাই দ্য ওয়ে এটাকে তোমরাকে গাড়িটাকে মোটামুটি 2-3 দিন একটু রোদে রাখতে হবে, ছোটোখাটো যে বাবলস আছে তাহলে সেগুলো চলে যাবে। দুবাইতে কার নেওয়ার পর মুলকিয়া অ্যান্ড রেজিস্ট্রেশন সব কিছু মিলিয়ে কিন্তু একটা বড় অ্যামাউন্ট পে করতে হয়, আর এত কিছু পে করার পর জিনিসটা যদি ভালোই না থাকে, রাস্তায় বেরোতে একটু অত স্ক্র্যাচ এই ওই লাগবে। আর স্পেশালি আমাদের এক্সপিরিয়েন্স আছে দুবাই আউটস্কার্ট বলবো না, ধরো দুবাই একটু বাইরে যদি একটু মানে কারামা বা শারজার ওদিকে যাও, আমরা গেছিলাম ওদিকে মাছ নিতে, অ্যান্ড আই হ্যাভ এক্সপিরিয়েন্স কি পার্কিংয়ে রাখার পর লোক দাগ লাগিয়ে চলে যাচ্ছে। আর এই আমাদের মাছটা এই সাইজটা দেখেছো, হাইটটা আমার কতটা আসছে, আর এখান থেকে যখন আমি যাচ্ছি আর এভারেস্ট লিমিটেডে হাইটটা তোমরা বুঝতেই পারছো কোথায় আসছে, লিটারালি মনে হচ্ছে পাহাড়ে উঠছি যখন উঠতে হয়। এনিওয়ে এগুলো হয়ে গেছে ভালো, বিকজ আমরা একটু বলেছিলাম একটু তাড়াতাড়ি দেওয়ার জন্য, ওরা দিয়েও দিয়েছে। ফিউলিং করতে যাবো, কারণ কালকে আমরা যাবো ফাইনালি দুবাই হিন্দু টেম্পলে। Hi, how are you? Good. Super full tank.